এই যে আমরা দেখলাম যে কম্পাইলার ইন্টারপ্রেটার এরা দুইজন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যেহেতু এরা একটা ল্যাঙ্গুয়েজকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতেছে। তো এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরটা যেটা বললাম যে শুধুমাত্র কম্পাইলার একাই কিন্তু 0 আর 1 এ কনভার্ট করতে পারে না, তার আরো কিছু ফেজেস এর দরকার হয়, সেগুলা সবগুলা একসাথে মিলাই হচ্ছে তোমার যে টার্গেট মেশিন কোড সেটা জেনারেট হয়। তো এখানে সম্পূর্ণ ফেজেস দেওয়া আছে যে কি কি মিলায় তোমার ফাইনালি হচ্ছে সোর্স প্রোগ্রাম একেবারে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়। এখানে আমার ফার্স্টে হচ্ছে সোর্স প্রোগ্রাম একটা প্রি প্রসেসরের মধ্যে দিয়ে যায়। প্রি প্রসেসর হচ্ছে ওই সোর্স প্রোগ্রাম থেকে কিছু জিনিস রিমুভ করে একটা মডিফাইড সোর্স প্রোগ্রাম তৈরি করে। তো এই সোর্স প্রোগ্রামটাকে বলে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের কোডিং যেটাতে করি। আর মডিফাইডটাকে বলে হচ্ছে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের যা যা রিমুভ করার কথা সেগুলো রিমুভ করার পর যে কোডটা আমরা পাই সেটাকে পিওর হাই লেভেল বলে। তারপরে প্রি প্রসেসর দিয়ে প্রসেসিং হওয়ার পর এটা হচ্ছে কম্পাইলার ফেজে আসে, এবং কম্পাইলার ফেজ কি করে, সে হচ্ছে টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামে কনভার্ট করে। অ্যাসেম্বলি প্রোগ্রাম কোনগুলো বলো তো? তোমরা লাস্ট সেমিস্টারে পড়ছো কিন্তু। মাইক্রোপ্রসেসর এগুলা। হ্যাঁ, একটা একটা ইনস্ট্রাকশন এক্সাম্পল দিতে পারবা? মাইক্রোপ্রসেসরে পড়ছো? জাম্প জাম্প হ্যাঁ, ঠিক আছে, জাম্প। তারপরে ধরো মুভ আছে। এইগুলা কি নিয়ে কাজ করে বলো তো, এই ইনস্ট্রাকশন গুলা? রেজিস্টার না? রেজিস্টার অথবা অ্যাড্রেস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলা রেজিস্টার বা অ্যাড্রেস নিয়ে কাজ করে। আচ্ছা, তো এখন দেখো কম্পাইলার হচ্ছে আমার এরকম কিছু ইনস্ট্রাকশনে সেটাকে কনভার্ট করে অ্যাসেম্বলি প্রোগ্রাম যেটাকে হচ্ছে বলা হচ্ছে। তারপরে অ্যাসেম্বলার হচ্ছে, তারপরে যায় অ্যাসেম্বলার ফেজের মধ্যে। অ্যাসেম্বলার হচ্ছে ওই টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রাম গুলাকে রিলোকেটেবল মেশিন কোডে কনভার্ট করে। এখন রিলোকেটেবল মানে কি এটা বলতেছি একটু পরে। দেন ফাইনালি হচ্ছে এটা লিঙ্কার এন্ড লোডার ফেজের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি আমার হচ্ছে 0 1 এর যে স্ট্রিমটা সেটা তৈরি হয়। তো এখন দেখো এই প্রত্যেকটা দেখে আলাদা আলাদা কি জিনিস। প্রি প্রসেসর কি করে সেটা তো বললাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে পিওর হাই লেভেলে কনভার্ট করে। এখন পিওর হাই লেভেল কি করে হবে, এখানে কিছু স্টেপস আছে দেখো। রিমুভস দ্য প্রি প্রসেসর ডিরেক্টিভস, ইনক্লুড studio.h, এই যে আমার এই স্টেটমেন্ট থাকে প্লাস যেই হ্যাশ ডিফাইন, এইগুলা স্টেটমেন্ট যে থাকে তাদেরকে রিমুভ করে ইনক্লুড, এই যে হ্যাশ ইনক্লুড, এরা যা যা লাইব্রেরি ফাইল ধরো ইনক্লুড করে, যেমন আমরা যখন স্ট্রিং ডট এইচ এটা ইনক্লুড করি সেই ক্ষেত্রে আমরা ওইটার ভিতরে যা যা ফাইলস আছে সেগুলাকে ইউজ করি। তো যেগুলো যেগুলো দরকার হয় প্রি প্রসেসর হচ্ছে তাদেরকে আমার কোডের মধ্যে ইনক্লুড করে দেয় এন্ড এই স্টেটমেন্টটাকে সে রিমুভ করে দেয়। এটাকে বলতেছে হচ্ছে ফাইল ইনক্লুশন। আর হ্যাশ ডিফাইনের ক্ষেত্রে যেটা হয়, হ্যাশ ডিফাইনের কাজ কি বলতো? হচ্ছে যে ওই কমান্ড গুলাকে আমরা নতুন একটা নাম দিয়ে আমাদের ইচ্ছা মতো নাম দিয়ে করাতে পারবো। আচ্ছা, ধরো আমি হচ্ছে লিখলাম হ্যাশ ডিফাইন পাই 3.4, ঠিক আছে, এটা মানে কি? মানে হচ্ছে আমি যদি পাই লিখি কোডের যে কোনো অংশে সেইটাকে 3.4 ধরে নেবে, সেটাকে হচ্ছে 3.4 ধরে নেবে। আচ্ছা, তো প্রি প্রসেসর কি করে, ওই ডিফাইনের জায়গায় যেগুলো যেগুলো জায়গায় পাই ওইটা আছে সেগুলো জায়গায় সে 3.4 বসায় দেয় এন্ড এই যে ডিফাইন এটাকে সে সরায় দেয়। আর আরেকটা হচ্ছে অপারেটর কনভার্সন। যদি কোনো জায়গায় আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের জায়গায় এভাবে সেটাকে ডিফাইন করি বা ডিক্লেয়ার করি যে a মাইনাস মাইনাস বা a প্লাস প্লাস, সেটাকে তার যে অরিজিনাল ফরম্যাট সেইভাবে সে এটাকে কনভার্ট করে, যেমন a goes to a minus 1 বা a goes to a plus 1 এভাবে। এই যে এই কাজগুলা করার পর আমার যে কোডটা হবে সেটা হচ্ছে তোমার পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রি প্রসেসরের কাজ, এই স্টেটমেন্ট গুলাকে রিমুভ করে তাদের যা যা কাজ আছে সেগুলাকে ওই ফাইলের মধ্যে ইনক্লুড করে দেওয়া। আচ্ছা, তারপরে প্রি প্রসেসর থেকে যাওয়ার পরে এই যে পিওর তৈরি হইলো, এইটা আসে তোমার হচ্ছে কম্পাইলারের মধ্যে, কম্পাইলার ফেজের মধ্যে। Compiler phase হচ্ছে produce an assembly language program as its output, because assembly language is easier to produce as output and is easier to debug. Also gives error and warning. আমি একেবারে যদি 0 1 বানায় ফেলি তাহলে এইটা থেকে আমার এরর ডিবাগ করা বা এইটা থেকে আমার মডিফাই করা বা যাই বলো এইগুলা করা হচ্ছে টাফ হয়ে যাবে।
সেই ক্ষেত্রে আমার একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন হিসাবে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনভার্ট করা হয়। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু হিউম্যান রিডেবল, তো সেই ক্ষেত্রে সে হচ্ছে ইজিলি যদি কোনো এরর থাকে সেটাকে সে ডিবাগ করতে পারবে। আর এই ফেজে এসে হচ্ছে যা যা এরর আছে সেই এরর গুলা সে শো করে। তো এখন দেখো এই কম্পাইলার ফেজের আউটপুট হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যাবে এখন হচ্ছে তোমার অ্যাসেম্বলারের মধ্যে। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার প্রডিউসেস রিলোকেটেবল মেশিন কোড অ্যাজ ইটস আউটপুট। এখন রিলোকেটেবল মেশিন কোড হচ্ছে কোড দ্যাট ক্যান বি লোডেড এনিওয়্যার ইন দি মেমোরি। তো সাপোজ আমাদের হচ্ছে এরকম মেমোরি থাকলো, এখানে আমার এই জায়গায় ধরো আমার কোডটা লোড করা আছে, তো এইটাকে আমি যদি চাই যে কোনো জায়গায় যদি আবার চেঞ্জ করে নিয়ে যেতে পারি, মেমোরিটা যদি আমি চেঞ্জ করতে পারি, সেটাকে বলবে হচ্ছে রিলোকেটেবল মেশিন কোড। অন্য যে কোনো জায়গায় আমি এটাকে লোকেট করে দিব। তো অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এটা। যদি কোনো সময় দরকার হয় যে আমার মেমোরি চেঞ্জ করার দরকার, এই জন্য সে এই একটা ফরম্যাট তৈরি করে। তারপরে আসতেছে লিঙ্কার আর লোডার। লিঙ্কার আর লোডারের কাজ কি? লিঙ্কার লিঙ্কস ডিফারেন্ট অবজেক্ট ফাইলস ইনটু আ সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইল। এখন দেখো একটা ফাইলের জন্য আমার মাঝে মাঝে হয়তো 2-3টা ফাইল দরকার হচ্ছে, ঠিক আছে, একটা ফাইলকে এক্সিকিউট করার জন্য। তো ওই ক্ষেত্রে কি হয়, ওই যে 2-3টা ফাইল আমার একটা ফাইলের এক্সিকিউশনের জন্য প্রয়োজন, লিঙ্কার হচ্ছে ওই সবগুলা ফাইলকে, সেপারেট যে ফাইলগুলো আছে একটা ফাইল এক্সিকিউট করার জন্য আমার দরকার, সেইগুলোকে সে লিঙ্ক করে একসাথে। এখানে যেটা বলছে যে large programs are often compiled into pieces, so the relocatable machine code may have to be linked together with other object files and library files into the code that actually runs on the machine. তো ওই সবগুলাকে সে একসাথে লিংক করে একসাথে যাতে এক্সিকিউশন করা যায় এমন একটা ফর্মে নিয়ে আসে। আর ফাইনালি লোডার হচ্ছে ওই যে এক্সিকিউটেবল ফাইলটা আমার তৈরি হইলো সেইটাকে সে মেমোরিতে লোড করে এন্ড প্রিপেয়ার করে এক্সিকিউশনের জন্য, ঠিক আছে। তো এখন যখন সে লোড হয়ে যাবে তখন হচ্ছে সে এক্সিকিউশনের জন্য রেডি। এখন আমি যদি ইনপুট দেই তাহলে হচ্ছে আমার কোড হচ্ছে রান করবে, ঠিক আছে। এইটা হচ্ছে গেল তোমার সম্পূর্ণ যে একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরটা কিভাবে কাজ করে তার পুরো একটা ফরম্যাট। তো এখানে দেখো যেটা বলছে যে in addition to a compiler several other programs may also be required to create an executable target program। এখানে যদি আমি শুধুমাত্র কম্পাইলার ইউজ করি তাহলে আসলে হবে না, এর সাথে অনেক জিনিস আছে যেগুলা মিলাই আমার হচ্ছে যে 01 এর স্ট্রিম সেইটা আমার বের করতে হবে।